আমি করে রাখছি। এই হিসাবের মাধ্যমে একটি মাত্র ক্লোজ ডিজিট থাকবে, একদম ক্লোজে থাকবে। ঠিক আছে, তো বিষয় হলো একদম কনফার্ম একটা ক্লোজ ডিজিট থাকে এই হিসাব থেকে। এই হিসাবটা আমি আমার ধারা দিয়ে আসতেছি সুন্দরভাবে এইদিকে। পরবর্তীতে এখন দেখা যাচ্ছে সেম পজিশনে এসে এখানে একটা কমন সাথে হিসাবে খেয়াল করলে আমরা দেখতে পাবো। এখান থেকে দেখেন 6 6 আর 2 8 8 আর 1 9, এখান থেকেও কিন্তু 9। পরবর্তীতে 8 এর 8 আর 4 12 12 পজিশনে এসে 2 6 1 কে নিয়ে এখান থেকে রেজাল্ট হয় 6 1 2। আসসালামু আলাইকুম, আমি রুদ্র। তো আজকে আমরা 16/5/26 জন্য বেশ কিছু হিসাব দেখবো, মনোযোগ দিয়ে খেয়াল করুন। প্রথমে দেখেন এখানে একটা 9-এর একটা কিন্তু ডিজিট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 22 সালের 159 যেই সময় রেজাল্ট হয়েছিল ঠিক সেই সময় ক্লোজ ডিজিটে কিন্তু একটা 9-এর ডিজিট ছিল। একই সাথে পরবর্তীতে আমরা দেখতে পাই পরবর্তী বছর সেম পজিশনে এসে ক্লোজ ডিজিটে একটা 9-এর ডিজিট ছিল, এবং তার পরবর্তী বছরে সে ক্লোজ ডিজিটে আবারও একটা 9-এর ডিজিট ছিল, এবং এখান থেকে গিয়ে পরবর্তীতে আবারও ক্লোজ ডিজিটে একটা 9-এর ডিজিট, এবং পরবর্তীতে 26 সালের যখন রেজাল্ট হয় 972 সেই সময় কিন্তু ক্লোজের 2 ডিজিট। এখন কথা হলো 1 2 3 4 5 5টা ব্লগের ভিতরে কেন 4টা ব্লগের ক্লোজে 9 এবং শেষে 26 সালে এখানে এসে কেন 2 হইলো? এই বিষয় নিয়ে আমরা প্রপার ভাবে আলোচনা করব। তার আগে আমরা নিচের দিকে আসব। এখন খেয়াল করেন এখানে একটা জিনিস, এখন খেয়াল করেন, একটু ক্লোজ থেকে দেখাই আপনাদের, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন 3টা ডিজিটকে মার্ক করছি, অর্থাৎ এইখানে 6 4 অর্থাৎ ওপেন পেয়ারকে, পাশাপাশি এইখান থেকে একটা মিডল ডিজিটকে মার্ক করে নিয়েছি। 6 4 এবং 1কে আমরা একটু প্লাস করে নিব। 6 6 4 10 10 আর 1 11 11 টোটাল 1 আমরা নিচে সুন্দরভাবে মার্ক করে রাখলাম। একই সাথে এখানে আসলে আবারও দেখা যাচ্ছে সেম ভাবে এটার মতো করে সেম পজিশনের পেয়ারকে এবং মিডল ডিজিটকে যুক্ত করে নিব। তাহলে এই 3টা ডিজিটকে যুক্ত করলে এখান থেকেও একটা 1-এর টোটালকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। পরবর্তীতে এইদিকে আসলে আমরা 9 10 11 অর্থাৎ এইখানেও এই 3টা সেম পজিশনের ডিজিট 3টাকে নিয়ে একটা 1-এর টোটালকে ফিল আপ করে নিচ্ছি বা পাচ্ছি ধরতে পারেন। পরবর্তীতে আবারও দেখেন এই 3টা ডিজিটকে যদি প্লাস করে নিই, অর্থাৎ এখান থেকে পেয়ার এবং এখান থেকে ডিজিটকে যদি নেই, তাহলে 8 8 আর 3 11 11-এর সাথে 0কে যোগ করলে 11ই হচ্ছে। 11 টোটাল কত? 1। এখন বিষয়টা হলো এই যে 5টা ব্লক বা 5টা শেপ এখানে তৈরি হলো, যে যেটাই বলেন। এখন কথা হলো উপরে আমরা 4বার দেখেছি সুন্দরভাবে প্রতিবার 9-এর ডিজিট নিচ্ছিল, কিন্তু এখানে এসে ব্যতিক্রম। এখন এখানে এসে দেখতে পাচ্ছি আমরা যে এই পজিশন অর্থাৎ 3টা ডিজিটকে নিয়ে 1-এর টোটাল, এইখানেও 3টা ডিজিটকে নিয়ে 1-এর টোটাল, এখানে 3টা ডিজিটকে নিয়ে 1-এর টোটাল, এবং এইখানেও 3টা ডিজিটকে নিয়ে 1-এর টোটাল। এখন কথা হলো যেহেতু এই 5টা মোট 5টা শেপের ভিতরে 4টা শেপের সেম ছিল উপরে, এখানে মিস্টেক করছে, এখানেও কি আসলে মিস্টেক করতে পারে? তবে না, হিসাবের ধারা অনুযায়ী আমরা ধরে নিব যে এখানেও একটা আগামীতে 1-এর টোটাল দিবে, অর্থাৎ এই 3টা ডিজিটকে নিয়ে 1-এর টোটাল দিবে। কোন 3টা ডিজিট? এখান থেকে পেয়ার এবং এখান থেকে ডিজিট। সেই হিসাবে আমরা দেখেন একটা 1-এর কিন্তু টোটাল কিন্তু কমন হিসেবে কিন্তু এখানেও একটা পাইছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে এমন একটি ডিজিট নিতে হবে যাতে করে এই পেয়ার এবং এই ডিজিটকে একত্রিত করে 1-এর টোটাল ফিল আপ হয়। তাহলে যেহেতু 7 আছে, তাহলে 7 8 9 10 11 12। তাহলে যদি এখানে একটা 5-এর ডিজিট নেই আমরা, 7 8 9 10 11, সরি এখানে একটা 4 হবে, 5 হবে না, 4। এটা একটু করে নিয়েন, 4 হবে, এই 4টা এখানে হবে। 7 7 আর 4 11 11 টোটাল 1। তাহলে আমরা এখান থেকে ডিজিট হিসেবে DIGIT ডিজিট হিসেবে কিন্তু একটা 4কে পাচ্ছি। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তাহলে বিষয় হলো যেহেতু উপরে মিস্টেক করছে, হিসাব দুইবার 2 পজিশনের 1 পজিশন মিস করতেই পারে, এটা স্বাভাবিক। তবে আমরা আশাবাদী যে আগামীতে অর্থাৎ 16/5-এর সময়কে এই 4-এর ডিজিটটা আমাদের রেজাল্টে থাকবেই থাকবে, এরকম একটা সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী হিসাবের দিকে আমরা আসি। এটা অনেক বড় একটা হিসাব, আশা করি মনোযোগ দিয়ে দেখলে কিছুই না, খেয়াল করবেন। আচ্ছা, আমি উপর থেকে একটু আপনাদের দেখাবো এবং পরবর্তীতে আরো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। এখানে দেখেন, জাস্ট খেয়াল করেন, এখানে 07-এর পেয়ার, এখান থেকে 1 বছর পরে এসে 1 ঘর নিচে এসে 06-এর পেয়ার, এখান থেকে 1 বছর পরে এসে 1 ঘর নিচে এসে 8 7 অর্থাৎ 15-এর একটা পেয়ার, অর্থাৎ 7 6 5।
ঠিক আছে, 8 8 সাথে 15 15 টোটাল 5, এবং এখানে 6 0কে প্লাস করলে 6 টোটাল, এবং এখানে 7 টোটাল। তাহলে 7 6 5 এবং 2 2 2 4 লিখে দিচ্ছি একদম। পরবর্তীতে আবারও একটা জিনিস যদি খেয়াল করেন, এখানে একটা সেট আছে 8 ডাবল 8 2 4, এবং এই 8 2 4কে যদি আমরা প্লাস করি তাহলে 8 8 2 10 10 আর 4 14, অর্থাৎ এই সেটটাকে যদি আমরা প্লাস করি তাহলে কিন্তু একটা 4-এর ক্লোজ থেকে দেখাই। এই যে দেখেন, আমি আরো ক্লোজ থেকে দেখাবো আপনাদের। এই যে দেখেন 8 2 এবং 4, 8 8 আর 2 10 10 আর 4 14, অর্থাৎ এই সেটটাকে যদি আমরা প্লাস করি একটা কিন্তু 4-এর টোটাল কিন্তু পাই। এই টোটালটাই আবার পরবর্তীতে এসে কিন্তু এখানে ওপেন ডিজিট হয়ে কাজ করছে, অর্থাৎ 4 এই টোটালটা এখানে ডিজিট হয়ে কাজ করলো। ঠিক আছে, যেমনটা এখানে হয়েছে। পরবর্তীতে যদি এদিকে আসি, 4 4 আর 2 6 6 আর 2 8, অর্থাৎ এখান থেকে একটা 8-এর টোটাল, যে টোটালটা পরবর্তীতে এদিক দিয়ে এসে এখানে ওপেন ডিজিট হয়ে কাজ করেছিল। পরবর্তীতে আসলে 9 6, অর্থাৎ 9 9 6 15 15 টোটাল 5, এই 5টা কিন্তু পরবর্তীতে এসে এখানে ওপেন ডিজিট হয়ে কাজ করেছে। এবং পরবর্তীতে নির্দেশনা দিচ্ছে 309 আছে, 9 9 3 12 12 টোটাল 2। তাহলে আমরা ইতিপূর্বে একটা জিনিস খেয়াল করেছি, পরপর 3বার 1 2 3 3বার খেয়াল করেছি যে এইখানে সেটের যে টোটালটা হয় এই টোটালটা এইখানে এসে ওপেন ডিজিটে কাজ করে। সেম পজিশনে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম 9 9 2 9 9 3 12 12 টোটাল 2, এই 2টা কিন্তু এখানে বসতে পারে আগামী 16 5 26-এর জন্য। সেই হিসেবে কিন্তু 2কে আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আরো একটি হিসাব যদি খেয়াল করে আমরা যদি খেয়াল করি কত আসতেছে, এখানে খেয়াল করেন 8 8 আর 2 10, 10-এর সাথে 0কে যুক্ত করলে 10ই হচ্ছে, অর্থাৎ 8 2 এবং 0কে প্লাস করলে একটা 2-এর টোটাল পাওয়া যায়। দ্বিতীয় শেপে আসলে 8 7 এবং 6, 7 7 আর 8-এ 15 15 6 21 21-এর টোটাল 1। পরবর্তীতে আসলে 0 3 এবং 9 9 9 3 12, 12-এর সাথে 0কে যোগ করলে 12ই হচ্ছে, অর্থাৎ 12 টোটাল 2। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছি, 0 1 2 একটা ধারা দিয়ে আসতেছে সুন্দরভাবে এইদিকে। পরবর্তীতে এখন দেখা যাচ্ছে সেম পজিশনে এসে এখানে একটা কমন হিসাবে আমরা 3কে পাই। কেন পাই এটা দেখি। দেখেন 0 1 2 3, সেক্ষেত্রে কিন্তু 3 কমন হিসেবে আমরা পাই। তো যদি 3কে কমন হিসেবে পাই তাহলে আমাদের হিসাবের কনসেপ্ট যে এখানে এই পেয়ারটা ক্লোজ পেয়ার এবং এখানে একটি ডিজিটকে নিয়ে 3কে ফিল আপ করে নিতে হবে। তাহলে 9 9 2 9 10 11 11 যেহেতু আছে তাহলে কিন্তু এখানে একটা 2-এর ডিজিট আবারও আমরা পাচ্ছি। তাহলে 2 9 10 11 11 আর 2 13 13 টোটাল 3। তাহলে আমরা এখান থেকে কিন্তু অলরেডি ডিজিট হিসেবে ডিজিট ডিজিট না, এটা ডিজিট হবে DIGIT, ডিজিট হিসেবে কিন্তু 2 পাচ্ছি। পাশাপাশি পেয়ার হিসেবেও PAIR পেয়ার হিসেবেও কিন্তু 2 একটা পেয়ারকে পেয়ে যাচ্ছি আমরা। এই হিসাবে নির্দেশনা দিচ্ছে। যদিও বা এখানে আরও একটি হিসাব আছে, সেই হিসাবটাও আমি আপনাদেরকে দেখাবো। 20 সালের এখান থেকে ওপেন ডিজিট 7, এবং 20 সালের এখান থেকে মিডল ডিজিট 2 এবং ক্লোজে এসে 3, এই 3টা ডিজিটকে একত্রিত করব, অর্থাৎ প্লাস করে নেব। 7 7 আর 3 10 10 আর 2 12 12 টোটাল কত, 12 টোটাল 2। পরবর্তীতে এসে এখানে আসলে এই 3টা ডিজিটকে যদি প্লাস করি 7 7 5 12, 12-এর সাথে 0কে যোগ করলে 12ই হচ্ছে। তাহলে এই 3টা ডিজিটের যোগফল 2। পরবর্তীতে আসলে দেখা যাচ্ছে 8 8 এবং 6, এই 3টা ডিজিটকে যদি প্লাস করি 8 8 8 16 16 6 22 22-এ টোটাল 2। তাহলে 3টা শেপে খেয়াল করলাম যে প্রতিবার সেম পজিশনে 3টা ডিজিটকে নিয়ে 2-এর টোটাল ফিল আপ করে আসতেছে। একইভাবে যদি এখন খেয়াল করি তাহলে 2 6 7 এবং এখানে ফাঁকা। আমরা যেহেতু প্রতিবার খেয়াল করেছি 3টা শেপে যে প্রতিবার 3টা ডিজিটকে নিয়ে 2-এর টোটাল 2-এর টোটাল 2-এর টোটাল ফিল আপ করে আসতেছে, তো এখানে আমরা 2কে কমন হিসেবে নিয়েছি। এখন আমাদের কি করতে হবে, 2-এর টোটালকে ফিল আপ করার জন্য এখানে এমন একটি ডিজিটকে নিতে হবে যাতে করে 3টা ডিজিটের যোগফল 2কে ফিল আপ করে ফেলে। তাহলে 6 6-এর সাথে 13 14 15 16 17 18 19 20 21 22, তাহলে কিন্তু এখানে একটা 9-এর ডিজিট কিন্তু আমরা পাই। পাশাপাশি এখানে কিন্তু তাহলে সেট হিসেবে কিন্তু আমরা 229কে কিন্তু পাইলাম। তাহলে এই সম্পূর্ণ হিসাব থেকে ডিজিট হিসেবে 22 এবং পেয়ার হিসেবে 22 এবং সেট হিসেবে 229কে কিন্তু পেয়ে গেলাম। এখন কথা হলো আসলে কি আগামী রেজাল্টটা ডাবল হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে।
কেননা পূর্বে কিন্তু আমরা দেখেছি ডাবল পরপর আসছে, এখানেও ডাবল পরপর আসছে, ট্রিপল আসছে। তো সেই ক্ষেত্রে যে ডাবল এখানে হবে না বিষয়টা এমন না, অবশ্যই হতে পারে। সেই ক্ষেত্রে হিসাবটা অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক, অনেকের কাছেই মনে হয় আসলে হয়তো বা এই হিসাবগুলো কাজ করে না। দেখেন ভাই, হিসাব যদি কাজ না করে তাহলে এই এত বড় হিসাব কিভাবে তৈরি হইলো? অনেকেই আছেন ওই ভিআইপির কাছে যায়, ভিআইপি 2-1 সেট নম্বর ওপেন করে বলে যে এটাই রেজাল্টে থাকবে, এটাই ফাইনাল। বিষয়টা এমন না। এত হিসাবপাতি করে যে এখানে আমরা হিমশিম খাই, ইভেন আমি হিমশিম খাই, তারপরেও মিস হয়ে যায় মাঝে মধ্যে। তো বিষয় হলো সেই ক্ষেত্রে সেই ভিআইপির কাছ থেকে তো আপনি প্রতারিত হবেন, এটাই স্বাভাবিক। অবশ্যই যারা হিসাবপাতি বুঝে, হিসাবপাতি মাধ্যমে নম্বর তৈরি করে দেয়, তাদের কাছ থেকে নম্বর নেবেন, এটা আমার সাজেশন থাকবে। আর যারা নিজেরাই নম্বর তৈরি করতে পারেন, আশা করি তারা নিজেরাই নম্বর তৈরি করে ভালো কিছু করতে পারতেছেন। এতটুকু আপনাদের পরামর্শ দেওয়ার ছিল। আচ্ছা, সেই সাথে আরেকটা কথা না বললেই নয়, অনেকেই আসলে আমার সাথে কথা বলতে চান। তো সিস্টেম হচ্ছে এইটা, যারা আমার কাছ থেকে নম্বর নেবেন আসলে দুইটা ওয়েতে এখন নম্বর পাবেন। তিনটা ওয়ে ছিল, অর্থাৎ 100 রিয়েলের সদস্য ফি ছিল, 200 রিয়েলে, 300 রিয়েলের ছিল। 100 রিয়েলটা আমি বন্ধ করে দিয়েছি, অর্থাৎ এটার অফারটা শেষ। এখন শুধুমাত্র আপনারা 200 রিয়েল এবং 300 রিয়েলের মাধ্যমে নম্বর নিতে পারবেন 1 বছরের জন্য সদস্য। এখন 200 রিয়েল দিয়ে যারা সদস্য হবেন তারা 3 অ্যাপ নম্বর পাবেন 3 সেট, টাউন নম্বর পাবেন 3 সেট। যারা 300 রিয়েল দিয়ে সদস্য হবেন তারা 3 অ্যাপ সেট পাবেন একটি, ডাউন সেট পাবেন একটি, এবং 25% কমিশন দিতে হবে 300 রিয়ালে, এবং 200 রিয়ালে দিতে হবে 35% কমিশন। এটা গেল আমার সাথে যোগাযোগ করে কিভাবে নম্বর নেবেন। তবে ফ্রিতে কোনো নম্বর আমি দেই না, ফ্রির আশা কেউ কথা আমার সাথে বলতে আসবেন না, এবং যোগাযোগ মাধ্যম এইটা। বিষয় হলো অবশ্যই আমার হিসাবের উপর ভরসা রেখে মনে করতে পারেন যে অনেক প্রতারিত হয়েছেন, শেষ পর্যায়ে এসে শেষবারের মতো আমার কাছ থেকে নম্বর নেবেন, এইটা মনে করে আসবেন। আশা করি ভালো কিছু হবে বা করে দিতে পারবো। আপনার যতটুকু এখানে লস হয় সেটা রিকভার করে দিব। আচ্ছা, সেই সাথে আমরা আরো কিছু হিসাব দেখব। এই বিষয়ে তো কথা বললাম, আরো কিছু হিসাব দেখব। সর্বশেষ একটা ডিজিট ওপেন করব ইনশাল্লাহ, সিঙ্গেল একটা ডিজিটকে আমি ওপেন করে দিব। খেয়াল করবেন, এখান থেকে 72772-9, পরবর্তীতে এখান থেকে 72772-9, পরবর্তীতে এখানে এসে 72772-9। তাহলে 9 টোটাল, 9 টোটাল এবং 9 টোটাল। আচ্ছা, পরবর্তীতে আসেন, এখানে 3টা ডিজিট আছে, ক্লোজ পেয়ার এবং ক্লোজ ডিজিট। তাহলে 7 আর 2-9, এখান থেকে 9। পরবর্তীতে এসে 7-8-9, এখান থেকেও 9। পরবর্তীতে এখানে এসে 6-6-3-9, এখান থেকে 9। অর্থাৎ এইখান থেকে এই 3টা ডিজিটকে প্লাস করে 9, এখান থেকে এই 3টা ডিজিটকে প্লাস করে 9, এবং এইখান থেকে এই 3টা ডিজিটকে প্লাস করে 9। তাহলে 999 একটা সুন্দর রুট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে। একই সাথে খেয়াল করলে আমরা দেখতে পাবো, এখান থেকে দেখেন 6-6-2-8-8-9, এখান থেকেও কিন্তু 9। পরবর্তীতে 8-8-4-12, 12 আর সাথে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এখান থেকেও 9। পরবর্তীতে আসলেও কিন্তু এখানে আমরা 9কে কমন হিসেবে পাবো, এবং 7 সাথে, এবং এখানে একটি 2কে হবে। 2 কেন হবে? 7-7-2-9 ফিল আপ করার জন্য 9কে। তাহলে ডিজিট হিসেবে DIGIT ডিজিট হিসেবে কিন্তু আমরা একটা 2কে এখানেও পাইলাম। আচ্ছা, পরবর্তীতে এখানে আরেকটা হিসাব আছে, দেখেন 7-7-8, পরবর্তীতে 7-7-8, পরবর্তীতেও কিন্তু আমরা 8কে কমন হিসেবে পাই, এবং পেয়ার হিসেবে, পেয়ার টোটাল হিসেবে, PAIR পেয়ার টোটাল, টিও দিলাম, হ্যাঁ, পেয়ার টোটাল হিসেবে আমরা একটা 8কে কিন্তু পাই। তাহলে ডিজিট হিসেবে এই হিসাব থেকে 2কে পাই, এবং পেয়ার টোটাল হিসেবে একটা 8কে পাই। ঠিক আছে, আর আমি একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমার মতো করে এত সুন্দর করে হিসাব আপনাদের কেউ দিয়ে যাবে না বা দিবে না। ঠিক আছে, অবশ্যই চিন্তা ভাবনা করে, যার কাছ থেকেই নম্বর নেন চিন্তা ভাবনা করে নেবেন। খেয়াল করেন, এখানে আরেকটি সেটকে আমরা পাবো, এখান থেকে 692, এই 692টা এইখান থেকে এসে এখানে সেট হয়েছে। এখান থেকে 900, এখান থেকে এসে সেট হয়েছে, মাঝখানে গ্যাপ ছিল দুইটা রেজাল্টের। পরবর্তীতে সেম পজিশনে এসে 261কে নিয়ে এখান থেকে রেজাল্ট হয় 612, গ্যাপ ছিল মাঝখানে 1 বছরের। পরবর্তীতে 533 আছে, যেটা 1 বছরের গ্যাপ রেখে আমরা আশাবাদী যে 533 এখানে সেট হিসেবে থাকবে। সেক্ষেত্রে এই হিসাবও নির্দেশনা দিচ্ছে আগামী রেজাল্ট ডাবল। সেক্ষেত্রে সেট হিসেবে কিন্তু আমরা 533কে কিন্তু পাচ্ছি। আচ্ছা, এখন একটা শুধুমাত্র ডিজিটের হিসাব দেখব, খেয়াল করবেন।
70 এবং 7, খেয়াল করবেন 70 এবং 7, 27, এখানে 70 7-এর টোটাল এবং এখানেও 7, এখানে 18 8-এর টোটাল এবং এখানেও 81 9-এর টোটাল এবং এখানেও 9-এর ডিজিট, অর্থাৎ এখানে 70 7-এর পেয়ার টোটাল, এই পেয়ার টোটালটা এখানে ডিজিট মিডল ডিজিট, এখানে 8 8 আর 9, এই 9টাই আবার এখানে মিডল ডিজিট, এখানে 70 7-এর টোটাল, এই টোটালটা আবার এখানে মিডল ডিজিট, এখানে 81 8-এর টোটাল, এই 8টা 81 9-এর টোটাল, এই 9টা আবার এখানে মিডল ডিজিট, এবং এখানে 87 5-এর টোটাল, এই টোটালটা আবার এখানে মিডল ডিজিট। আশা করি বুঝতে পারতেছেন। একই সাথে খেয়াল করেন এখানে 9-এর ডিজিট ক্লোজে, এখানেও 9-এর ডিজিট ক্লোজে, এখানে 6-এর ডিজিট ক্লোজে, এখানেও 6-এর ডিজিট ক্লোজে, এখানে 8-এর ডিজিট ক্লোজে, এখানেও 8-এর ডিজিট ক্লোজে, এখানে 7-এর ডিজিট ক্লোজে, এখানেও 7-এর ডিজিট ক্লোজে। এখন বিষয় হলো এই হিসাব তো আগামী 2/5/26 শেষ, তাহলে আগামী 16/5/26 জন্য এই হিসাব থেকে আমরা কিভাবে ক্লোজ ডিজিট পাবো? তো বিষয় হলো এই হিসাবের প্রিমিয়াম একটা হিসাব আছে যেটা শুধুমাত্র আমার সদস্যর জন্যই আমি করে রাখছি। এই হিসাবের মাধ্যমে একটি মাত্র ক্লোজ ডিজিট থাকবে, একদম ক্লোজে থাকবে, ঠিক আছে? তো বিষয় হলো একদম কনফার্ম একটা ক্লোজ ডিজিট থাকে এই হিসাব থেকে। এই হিসাবটা আমি আমার সদস্যকে দেই, আপনাদের শুধু একটু ধারণা দিলাম। তো বিষয় হলো অনেকেই সদস্য ছাড়া শুধুমাত্র একটি ডিজিট নিতে চাচ্ছেন, তারা এই হিসাবের মাধ্যমে আমি একটা ডিজিট দেব, সেই ক্ষেত্রে আপনাকে 50 রিয়াল দিয়ে নিতে হবে শুধুমাত্র একটি ডিজিট এক রেজাল্টের জন্য। অতঃপর যারা আমার সাথে সদস্য হয়ে ডাইরেক্ট সেট নেবেন তারা আমার এই কন্ডিশনে যোগাযোগ করতে পারেন, কন্ডিশন দেওয়া আছে। যারা এডুকেটেড পারসন আছেন তারা পড়ে নেবেন, পাশাপাশি যারা পড়তে পারেন না আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি, এবং এটা আমার যোগাযোগ মাধ্যম ইমো এবং হোয়াটসঅ্যাপ। তো আবারও বলবো যারা নতুন আছেন একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং যারা নতুন আসছেন প্রথম দেখতেছেন একটু শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং অবশ্যই ফলো দিবেন। তো আজকে রুদ্র আমি এখানে বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।